ও বাড়িতে আসছি তাই না? আছে উনি? আচ্ছা ওজা ওজা সাহেব কে? ও আপনি দাদি? আচ্ছা বড়ি খাও লবণ নিয়ে আসো আগে লবণ নিয়ে আসো উপরে ভয় পাবা না বুঝছো না ওরা বলতেছি ভয় পাবা না কিচ্ছু না কোনো সমস্যা নেই বিলি ছিল বিলি কি জন্য গেছিল থাক কথা বলার দরকার নেই কোন জায়গায় গায়ে তো ঘা বসা কষ্ট চলতেছে খালি একাদার বলে খালি চলতেছে কোন জায়গায় যাবে এই যে ওই তো কামড় দাগে আছে হ্যাঁ আরে এটা কি লবণ আচ্ছা আচ্ছা পোড়া দিছেন তাই না 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 এমনি লাগাই দিচ্ছি ও আচ্ছা আচ্ছা লবণ দিলে উপরের বিষ থাকে না ভিতরেটা তো আমরা দিবেন ঠিক করে হ্যাঁ উপরেটা তো আমাকে দাঁড়া বোঝা যায় কোনোদিন যদি প্রতিক্রিয়া থাকে উপরে কামড়ানোর সময় হ্যাঁ 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 দাও দুটি দাও দেই ওই জল আছে নাকি ওই গ্লাসটা দাও ওই আর একটা রেখা আছে 300 টাকা ওই গ্লাসটা দাও ওই গ্লাসটা দেখছো ওই যে ওর কেমন সাহস হইছে হাসতেছে কোনো ব্যাপার না কিচ্ছু হয়নি সাহস হলে সমস্যা হয় না হ্যাঁ কি সাহস থাকে তাহলে মানে সমস্যা হয় না তাহলে কাকা কাকি দুইজনেই ওজা তাই না দুইজনেই কারামত না আমার চাচি আছে আপনার আমার চাচি চাচি হ্যাঁ আপনার দুইজনেই ওজা সই ঘোড়ায় এটা তুলরাশি উনি তুলরাশি রাত উঠেছে না হ্যাঁ বাবা কোন জায়গায় এই যে পুরাই ওই তো আরো একটু বেশি জল দেবে তোমার কোনো ভয় নেই দুটি দাও এই বড় দুটি দাও এই বড়ি কি দিয়ে বানানো শাসে আরে বাবা কমানে তোমার কাজ হয়ে গেল আচ্ছা 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 হ্যাঁ খাও শুনলাম তো এখানে অনেক বলতেছিল না অনেক অবদান আছে কোনো পয়সা করি না সুন্দর সুন্দর বাঁধনের উপরে উঠে না নিচে বাঁধন ফেলে দেবো না শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে কিনা একটু দেখেন বুকে আর কি না না ও সমস্যা না ট্যাবলেট ভিতরে ঢুকিছে না আর সমস্যা নেই ঠিক আছে ভয় পাবা না না ভয়ের কোনো কারণ ভয়ের কারণ না ওর সাহস আছে হ্যাঁ খাই দিছো খাইছে দিদি খাইছে বাঁধন কত ভরে দিছো বান্ধন দিছি এইদিকে আইনি কাকি কথা কি দূরে নিয়ে আসছিস তারপর বান্ধনটা কি মেলা টাইট হয়ে গেছে কিনা একটু দেখেন তো মিডিয়াম করে ছেড়ে দিবেন বান্ধন মেলা টাইট দিনি মিডিয়াম দিছি একটু বসি দেখেন কয়েক 30 মিনিট লাগবে ও 30 মিনিট আচ্ছা কি রবি ঠিক আছে রাত দেন আরে ধুলাই না দিদি কালো দেনে কালকেই দেবো ওই সবাই কামড়া হ্যাঁ ওটা কি সাপ চাচা ওটা যেটা কামড়াছে দেখে কি বুঝতে পারছেন এটা কি সাপ ছিল জিন সাপ ও আচ্ছা আচ্ছা অদৃশ্য ওটা দেখা যায় না এই যা তালাদা ওই যা তালাদা তাই দেখা যায় না ভুল দেখা যায় কোনো সময় দেখা যায় এই জিন সাপে সবাইকে কামড়ায় না সবাইরে কামড়ায় না রাইট আর কামড়াইলেও সবাইরে বিষ দেয় না আমার এই ফ্যামিলিতে শরীরে অঞ্জলা দেয় এই মাঝে মধ্যে অঞ্জলা দেয় বিশ্ব অঞ্জলা দেয় মাঝে মধ্যে আমাকে কামড়ায় কেন কামড়ায় এরও কিছু ভীত আছে কারণ ওই যে কয় না বান্দর বুড়ো হয়ে গেলে ডিগবাজি বলে না হ্যাঁ 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 খড়িয়ালা গ্রামে 41টা কবিরাজ ছিল জি তার ভিতরে আমরা দুইজন আছি না 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 আমি পরে এখন তো দুইজন আছি আপনারা দুইজনই মুসলিম নাকি একজন সনাতন একজন সনাতন একজন মুসলিম আচ্ছা এই আমরা দুইজন আছি কারণ এই যে আমরা আগে পরে যা করেছি এই তারের কিছু রেশ এখন আমার ফ্যামিলির পথে যাচ্ছে মানে আচ্ছা আমি আগে কবিরাজি করতাম শুধু এক কবিরাজ না আমার লাইসেন্সও আছে
মানে এই যে জিন সাপ যেগুলো এগুলোর শুধু এগুলো নিয়ে কাজ। আচ্ছা আচ্ছা এই শুধু জিন সাপ না। হ্যাঁ কারণ প্রকৃত সাপে কামড়ালে কখনো মানুষ মরে না, মানুষ মরে কালে কামড়ালে। কারণ এক একজনের মৃত্যু এক এক ওসিলায় হয়। হুম কে হয়েছে? আমার আব্বা ভালো মানুষ, বারান্দাতে উঠতে যায় মাথায় চোট লাগিয়েছে, ওই ব্যথা হয়ে বিছানে আর ভালো হয়নি। এও কিন্তু একটা ওসিলা। হুম হুম আসলে প্রকৃত যাকে সাপে কামড়ায় সে কিন্তু মারা যায় না, যারে কালে কামড়ায় অর্থাৎ ওর মৃত্যু ঐতি আছে। আজরাইল একটা সূচনা ধরে তার মৃত্যু হয়। মানুষ দেখেন বলে কি যে কি হয়েছে, যে মানুষ ওই বান মারিছে, ওরে বানের জন্য শুকোয় মরে গেছে না। ওর মূলত কেস হচ্ছে ওর কোনোদিন হয়তো পুকুরি এসিডে নিয়ে গেছিল, পুকুরি যখন এসিডে নিয়ে যায় এর তদবির না করলে 12 বছর থেকে 16 বছর পর্যন্ত ওর অ্যাকশন এর পর 12 বছর পরে যায়, 12 বছর পরে যে মানুষ মারা যায় অ্যাকশনে ওর কোনোদিন ধরা পড়ে না, মারা যাচ্ছে এরকম রেকর্ড মেলা। কিন্তু লোকে বলবে কি ওর জাদু করেছে। না না না, এই যে যে কেসটা না, একটা কথা তুললে মানুষের যদি এসর ফেসর দিল, আমরা যদি 20টা 50টা 200 টাকা নিই কষ্ট করে বডি ট্যাবলেট বানাই, তো মানুষের কাছে এই ব্যবসা জুড়ে নিয়েছি। আমি এমবিবিএস এর বইতেও পড়েছি যে 12 বছর পরেও রিয়াকশন হতে হলে হতে, আর এই রিয়াকশনটা কোনো কিছু যদি ধরা পড়ে কোনো কম্পিউটার উঠেছে যদি ধরা পড়ে বিলাটে কোন জাতে কোন না কেন সাথে সাথে ইনজেকশন দেয়, কিন্তু এর ভিতরে যে জার মাছে এটা কি কোনো মেশিন পত্র আছে না? তো নেই, মানে সাপের বিষ না না, কম্পিউটার ধরা পড়ে, এইটা ধরা পড়ে না, পুকুরে কুকুর একটা। হ্যাঁ ধরা পড়ে। আবার সব আমার মারা তো সাপে কামড়াইছে তো না? আমি আমার একটা কথা শোনো, আমি কিন্তু কাজিরাটে ফান দিচ্ছি, লাইটের জন্য একটু সমস্যা। ও আচ্ছা আচ্ছা কাকা নিচের দিকে ফান দিতে গেলে এরকম একটা ছেলে রে এরকম মোটামুটি কাস্টমার একটু বড়, হ্যাঁ হ্যাঁ, এরা 4 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। ভালো না, এরকম কিছু বলতেছেন না, এটা ভালো না। 4 লক্ষ খরচ হয়ে গেছে, 4 লক্ষ টাকা খরচ হয়েছে। খরচ হয়ে গেছে খুলনাতে শুরু করে। এটা কি সাপের কামড়ে নাকি কুকুরের কামড়ে? শুনেন, হ্যাঁ খুলনাতে শুরু করে খুলনায় টাকা গেছে বেশি, তারপরে ঢাকায় নিয়ে গেছে, ঢাকার তো ধরা পড়েনি, যা তাই এবার দেখতে হবে কষ্ট হচ্ছে না, সব পরিচিত তো গেছি বাড়িতে, আমিও কিন্তু বুঝতেছি না। পরে আমি বলছি কি তুমি এত আদর করে আমার নিয়ে আইলে, তা রুগী আমি দেখো, তা আমার একটা তুলো রাশি দিতে ভালো তুলো। হুম তা ওই বাড়ির আর এক শরীরের একটা মেয়ে, সে আবার বিয়ে দিতে উত্তরে, তার আবার ওই আইসি ওই যে ছেলে দেখতে হুম আসলি, আমি বলছি তোমার হাত কি হালকা দেখেন, আমি চেক করে দেখি ভালো, আমি হাত চালান দিয়ে সাথে নিয়ে আমি বললাম ভালো হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে ভালো হয়ে যাবে, তোমরা যে এতটা খরচ করে নিয়ে কেস তো ধরা ফন্টি করবে। আমি সেই সময় বাগানে গেলাম, ওকে কাশি টাকা নিয়ে বাগান দিয়ে খাই দিয়ে বললাম, পরে শুক্রবার আমি আসবো, আইসে আমার কাছে বলি গেছে, ওই যে ছেলে আমি ট্রেনে পড়ি। আচ্ছা কাকা, আমাদের কিছু জানার ছিল, যেটা হচ্ছে আপনার কি এই অঞ্চলে সব থেকে কোন সাপটা বেশি, খোয়া কুকরা নাকি পদ্ম কুকরা? পদ্ম কুকরা বেশি, মানে যেটার পিছনে মাথার পিছনে ইউ এস আছে, হ্যাঁ এস ওইটা হচ্ছে পদ্ম, রাইট রাইট। ইউ হচ্ছে কি খোয়া কুকরা, মনোসিলেট কোবরা, আর যেটা আপনার এস আপনি যেটা বলতেছেন ওটা বলে পদ্ম কুকরা, হ্যাঁ ঠিক আছে? দুই রকমের, মায়াটা এক রকমের মধ্যে, হ্যাঁ আবার কালো একটা আছে, ওই যেটা কালকে ওটা কয়। এর ভিতরে আরেকটা কথা আছে বাবা, আরেকটা আছে কাকা কালাস, যেটা ফোনা তোলে না, কিন্তু ওইটা ঠান্ডা নীরব সাপ, রাতের বেলা মানুষের ঘরের বিছানায় উঠে যায়, শুনেন মানুষ কাটলে মানুষ টের পায় না। এই সাপটা কি আছে আপনার এলাকায়? এই সাপটা আমার এলাকায় আছে, এই সাপটা কামড়ালি না, দারুসের মতো দেখতে ওইটা, একদম ডোরা কাটো এরকম, কালার সাপের শাখাটি কানুন, হ্যাঁ শাখাটি কানুন, শাখার মতো এরকম কানুন, সাদা 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 কালা, রাইট কাকা দেখছে, কাকা দেখছে অভিজ্ঞ লোক। বড় কথা বলতি নেই, হ্যাঁ। যে কি একটা সাপের নাম দিল না কাজী নাকি, রাসেল ভাইপার, রাসেল ভাইরাস, হ্যাঁ। আমি দুটো দেখছি, কোন জায়গা দেখছেন? এই যে ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে। হ্যাঁ হুম। একদম পরিচিত জায়গা, আমি যা ওকে ভাগ্য ভালো। হুম। আর এই কালার সাপের বিষয়ে আমি অনেকগুলো দেখছি। আপনি কি জন্মকালে রাসেল ভাইপার আমাদের অঞ্চলে দেখছেন? আমাদের অঞ্চলে আমি রুগীও পাইনি, দেখিও না, দেখেননি? পাওয়া যায়, ওরা তো এরকম পড়ে থাকে। সাম্প্রতিক খালি এই যে আপনার রূপসা একজন রাসেল ভাইপারে কামড়াইছে, সেই ছেলেটারে রাসেল ভাইপার আমাদের অঞ্চলে সাপ না, কারণ এটা হচ্ছে কি আপনার ওই যে পদ্মা, তারপর বুঝছি সব এই অঞ্চলে যে নদীর উপকূলীয় এলাকা, সেই এলাকায় এর সামনে দাঁত দুটো আরো বেশি উঁচু, উঁচু এবং মোটা লম্বা, রাইট। এটা গপ্পাত করে দেয় কামড়া ধরে, এইভাবে লাভ দেয়, হ্যাঁ। একদম কোচার মতো লাভ দেয় এইভাবে। অনেক আছে, আমি যে জায়গায় দেখেছি না, হ্যাঁ ইন্ডিয়ায় অনেক আছে। কামড়ালি সাথে সাথে মানুষ মরে না, যখন হাসপাতালে নিয়ে যায় 6 মাস পরে মারা যায়। হ্যাঁ এবং 6 মাস 1 বছর পর হয়েছে, গত কিছুদিন আগে মারা গেছে। হার্ট, কিডনি, বাল্ব, ব্রেন সব খাই সব খেয়ে ফেলে, টাকার অভিজ্ঞতা আছে। মিলে? হ্যাঁ মিলে গেছে। আমি কন্ট্যাক্ট করি আমার নিজস্ব লোক, আমি বললাম যে কিছু হবে না, আমার বড়ি খায় দাও, হুম খাওয়া দিল, এও যা তাই ও তাই। এরা উলু বাগানের সাইডে যাচ্ছিল, গফাত করে কামড়া দেয়। হ্যাঁ উলু বাগান, ঠিক এগুলো উলু বাগানেই বেশি থাকে। আর হাত ধরে দেখলে ঠিক পাওয়া যায়, ওই ছেলেটা আমি হাত ধরে দেখলাম না, হুম স্বাভাবিক আছে। আর এটা আপনার ওই যে ছেলেটার কামড়াইছে, হাফ প্যান্ট পরা ছিল, ওর পা ফুলে, এটা তো বান্ধবটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ দেন এই বাবা এদিকে ঘুরে এই উপরে একজন টিকে ধর, ছাড়ার আগে না আগে সেতে বেড়ালে খালি খালি
খালি গালি কোনো বান্ধব নেই খালি বালি উপরে বাঁধছিলাম না দিশানে মেগেছে না ডিল ডিল এই বসাতে সাথে মতো উপরে বাঁধা ছিল কাছে দিয়ে দাও তুমি কি ভয় পাইছো ঠিক আছে ঠিক আছে আমি দিয়ে দেবো ঠিক করে এই তুই জানি কেন তুমি ধর টাক টাক ও রইছে তারপর দেখা আমি দুনিয়া সবচেয়ে পুকুরে বাইক নিয়েছি হ্যাঁ এইটাও একটা কথা আমার সামনে কামড়ে তো আমার আধা ঘন্টার মধ্যে কাঁদে পুকুরে বিষ নামাতে গেলে কাকা আমরাও সে একটা পরিসংখ্যান করি বুঝছেন বিভিন্ন বিল অঞ্চল গ্রামাঞ্চল ঘুরে ঘুরে কোন কোন প্রজাতির সাপ আছে সাংবাদিক নাকি সাংবাদিক না আমরা হচ্ছে গবেষক কোন কোন প্রজাতির সাপ আছে কোন কোন অঞ্চলে কি কি সাপে মানুষকে কামড়ায় তারপর রাসেল ব্যাপার সম্প্রতি একটা আইছিল দেখি বাংলাদেশের আবু সাইদের নাম শুনছেন সর্পবিজ্ঞানী সরীসৃপ বিজ্ঞানী বলে যাবে তার একটা বই আছে আমার কাছে সাপ নিয়ে এটা হচ্ছে অধ্যাপক আবু সাইদ এবং মোহাম্মদ ফরিদ হাসান ভারতীয় উপমহাদেশের মধ্যে এই কই ভারতীয় উপমহাদেশের মধ্যে যত প্রজাতির সাপ আছে আচ্ছা আপনি একটু ধরেন বইটা একটু এইভাবে কাকা এইভাবে ধরেন এই সাইডে আসুন হাতটা এই যে সাপের দেখলে কি করবেন সাপ দংশন কিভাবে হয় এনারা চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টার সহ বাংলাদেশের সমস্ত জায়গার জরিপ এই বইতে আছে সাপের যেমন সাপের গতি রং পথ তার কি কাম কোন কোন অঞ্চলে কোন কোন সাপ আছে সাপের গাছ গাছালি নিয়ে কোনো তথ্য আছে হ্যাঁ তাও আছে সব আছে এটা রাসেল ভাইপার এই যে সাপের রাসেল ভাইরাস তাই না হুম এটা রাসেল ভাইরাস না ভাইরাস না ভাইপার হ্যাঁ এই যে দেখেন এখানে সব দিয়ে আছে সাপের 20 দাঁত এইটা কি এইটা চন্দ্রপড়া ওই বাংলায় চন্দ্রপড়া রাসেল ভাইপার এইটা কালকেও তো এইটা হচ্ছে কালাচ এই যে কালাস এইটা কালাচ ওই যে আপনি যেটা বললেন अवेलेबल দেখছি খুব মারাত্মক জিনিস হুম মারাত্মক আমাদের অঞ্চলে কোনো জানা এর বিষয় এটা এটা ঘুমের মধ্যে মানুষ মারা যাবে হ্যাঁ হ্যাঁ এটা মানুষ কামড়ালে মানুষ বুঝবে না যে সাপে কামড়াইছে এই রোগী আমি দেখছি অনেক একটা দুটো এই সাপটা কি সাপ বলেন এটা শাখাটি করুন ঘরে থাকে গড়ে থাকে রাইট এটা এরও বিষ খারাপ এটা হ্যাঁ? এটা এর বিষ? লাউডু গাইছিনি লাউডুকা? লাউডুকার কি বিষ আছে? বিষয় আপনার পারপর দেখলে এটা বিষয় আচ্ছা এটা ঘরে ধরে থাকে এই ঘরের ভিতরে থাকে কাকা বিজ্ঞানীরা বলতেছে এই সাপের কোনো বিষ নেই আপনি কি একমত নাকি দ্বিমত ভুল ভুল হ্যাঁ ভুল গার উপর দাইতে গেলেও বিষ আছে। আপনার চামড়ার মধ্যে গেলেও ওইখানে বিষ আছে না 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 আচ্ছা লাউডুকা দেখছেন এটা কি এটা তো ই মনে হয় দাওয়ার সাপ দারস দাড়স এর বিষ নাই এর বিষ নেই আপনারা বললেন না কাকা বলুক এটা কি এটা কিসের এটা বোঝা যাচ্ছে না দেখেন আমি তো সই একটু কম দেই চশমা দেবো আছে না পাওয়ার পাওয়ার সামান্য পাওয়ার আমার আপনার মনে হবে না নে। হালকা দিলেও আসছে হালকা দেখ দিন দেন দে এর ফোন হয় না এই যে না ফোনা নেই না আমি চিনতে পারছি আমার সামনে চিনতে পারতেছেন এই দুটো পড়েছে এর বিষ চিকিৎসা করেছেন এই সবুজ বোড়া এটা গাছে থাকে এটা গাছে থাকে এইটার কি বিষ আছে বিষ মানে ফলে এতে কামড়ালে ফলে আচ্ছা 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 মেলে নেই কোনো না বিষথলি এটা হচ্ছে কি সাপের দাঁত কি কি সাপ সব এখানে দেওয়া আছে সাপের ঔষধ দিয়ে কি কি করা হয় মানে সাপের বিষ দিয়ে কি যাতনা বিশ্বে বুঝি বিশ্বে কিসে টোটাল ভারত পাকিস্তান বাংলাদেশ দেখেন এইখানে বাংলাদেশ ভারত বাংলাদেশে বাংলাদেশ দেশের নাম বাংলাদেশ বার্ষিক সর্পদংশন এখানে কত কত 4000 4 লাখ 4 লক্ষ বার্ষিক সর্পদংশনের মৃত্যু 7500 ভারত 37 লাখ 17 লক্ষ 37 হ্যাঁ? 17 17 মৃত্যুর হার কত 40 58,000 মায়ানমার কত মায়ানমার 37 37,000 37,000 37,000 মৃত্যুর পরিমাণ কত 3000 বাৎসরিক হিসেবে 200 3,200 নেপাল নেপাল 1500 1500 মৃত্যুর হার কত 15000 15,000 মৃত্যুর হার কত 1250 মৃত্যুর হার কিন্তু নেপালে সর্পদংশনে কম শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় 1 লক্ষ রে বাবা 1,10,000 10,000 মৃত্যুর হার কত খুব কম 400 থাইল্যান্ড কত থাইল্যান্ড 4 লক্ষ 990 মৃত্যুর হার জিরো জিরো নাই শ্রীলঙ্কা এটা আছে থাইল্যান্ডে উন্নত ব্যবস্থা দেখেন 1,10,000 ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া 2,14,000 11,500 পাকিস্তান পাকিস্তান কত পাকিস্তান 4,000 তাহলে এখানে থাইল্যান্ড বলতেছে 4,990 তার মধ্যে শূন্য একজনও নেই এর কারণ কি বলেন তো কারণ কি বলতে পারবেন চাচা চিকিৎসা উন্নত চিকিৎসা উন্নত না সেখানকার ওজারা সরকারের সাথে মিলেও আধুনিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছে ওজারা মিলে ওজাদেরকে সরকার ট্রেনিং দিছে ওজারা সরকারের কাছে ট্রেনিং নিয়ে ওজারা এখন এই চিকিৎসা করে গ্রামে বসে স্বয়ংসম্পূর্ণ করে ট্রিটমেন্ট করে বাংলাদেশের ওজাদের কাছে এত রোগী মারা যায় কেন কারণ ফোন দিয়ে বিকেল বেলা যদি আসে তাহলে বলবো ও আরো অনেক তথ্য আছে চাচা
আপনার আমাদের তো- আপনার কেরামতি আমরা কিছু দেখছি যে অনেকেই আপনার খুব প্রশংসা করলো দেখেন এই যে আপনার চিকিৎসায় এই পর্যন্ত শুনছি একটা রোগী মারা গেছিল অনেক বছর আগে। তিনটে তার স্বপ্নে দেখানো রুগী ছাড়া আমরা তো মরিনি, স্বপ্নে দেখানো রুগী ছাড়া আমরা তো মরিনি, এটা আমি তাও বলে অনেক বছর আগে। স্বপ্নে দেখালে সেই রুগী বাঁচানো যায় না, কেউই ও বাঁচাতে তাই? তিনটাই মরে গেছে, তিনটাই স্বপ্নে দেন। আচ্ছা, তার মানে ও আচ্ছা বহুর আচ্ছা। একজন, ওই ভাড়ায় দুটি স্বামী স্ত্রী আর এই ভাড়া একটা মেয়ে। হ্যাঁ। আমার মতো মারা গেছিল সারা কামড়ায়। কাকা তাহলে না ওই ভাড়ায় বাড়ি সুনীল খুঁটিয়ে দিতে গাড়ি নিতে পারে। আমি কয় মিনিট আপনাদেরকে যদি সরকার একটু কাজে লাগায়। আমি বলে গেছিলাম দেখো আমাদের হাত দেখে হাতকান দেখে বড়ি টড়ি খাওয়া হাতকান দেখে আমাদের সম্ভব হবে না, আপনারা ব্যবস্থা করেন এবং দ্রুত। কি ঠিক নেই, নালি নম্বর গেলে মারা গেছিল। হাত দেখলে বোঝা যায়। চাচা, এখন যদি মনে করেন সরকার আপনাদেরকে একটু সাপোর্ট দেয়, কিছু সরঞ্জাম দেয়, কোনো বাড়ি সাপ ঢুকে গেল আপনারা মেশিন দিয়ে উদ্ধার করবেন, আমি ওগুলোর মধ্যে নেই, মানে এই এলাকায় আছে আপনাদের কেউ এই দায়িত্ব নেবে? না না না, কেউ নেবে না। এরকম কেউ নেবে না? না সেরকম হলে অবশ্যই নেবে। অসল তাহলে সাপ উদ্ধার করতে হবে তো, কারো বাড়ি যদি বিষধর সাপ ঢুকে যায়, কারো ঘরের মধ্যে থাকে। সহযোগিতাই হয় তার লোক আছে। যত প্রকারের বিষধর সাপ হোক না কেন, হ্যাঁ, আমার একটা ভাইপো আছে, সে ওই সাপ দাবড়ায় ধরে। এগুলো তো পাগলাম, ওইগুলো করে দেবো। ওগুলো করা যাবে না। ওই যে কাকা কি কথা ওরা বলছে। দাবড়ায় ধরে নিয়ে আসবে, কারণ আমি একটা কথা আপনার বলছি না, সাপে কামড়ালে কখনো মানুষ মরে না, মানুষ মরে কালে কামড়াবো। আরে এ তো বৈজ্ঞানিক যুক্তির সাথে মিলতাল করে কথা বলছি। এই যে কাকা কিন্তু একটা কথা বলেছে বুঝছেন, বা গাছ কখনো বৈজ্ঞানিক খেলতে পারবে না। না গাছ বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞান এই যে এখন তো হ্যাঁ আমার কাজ দেন কারেন্টের মতো। হ্যাঁ হ্যাঁ দেখলাম সেটা হয়ে গেছে তাই না? আসো, তোমার নাম কি? তামিম, কেমন আছো এখন? বলো আলহামদুলিল্লাহ, ভালো আছো তাই না? আমি যখন হুতে বলতে তখন আ করবো আদেশ লাইট আচ্ছা এক ঘন্টার মধ্যে কিছু খাই দিব না। আমি তো আসলে পরিচয় টরিচয় নিনি, আমিও চিনিও না জানিও না, ঘটিয়ে গেল। না, আমরা না, আপনারা ওরে নিয়ে চলে যান, যে ওরে রেস্টে রাখেন বুঝছেন। আমার কথা যে বিষ না থাকলি তার কিছু খাওয়া দাওয়া সবই করতে হবে, আচ্ছা আচ্ছা, এই আছে আমার কথা। মানুষ কাটি দেয় না, হ্যান করে প্যান করে। আমরা ওইখানে বসে কথা বলতেছিলাম যে সাপের উপদ্রব কমানোর জন্য কিছু প্রাণী কাজ করে, সেই প্রাণীগুলো এখন নাই, কমে গেছে। যেমন আপনার গুইসাপ, শিয়াল, বেজি, বন বিড়াল, তারপর বক, বকেও কিন্তু সাপের বাচ্চা খায়। না আজকে সকালবেলায় আমার বউ দেখতেছে আমাকে বাড়ির সামনে রাস্তার পরে এরকম একটা কেউ সব মারি দিয়েছে। আজকে আজকে মারি থুয়ে দিছে। মারি দিয়ে গেছে, আমাকে চলাচলি থাকে রাস্তার পাশে। আমি দুপুরের সময় বাড়ি, আমি তো সকাল দেখি নাই, বাড়ি গেলে কথা এগুলো আমি নিয়ে সরু মাঠে দিতে ফেলে তাই মারিছে সম্ভবত। তার মানে তো সাপ আছে ভরপুর। এখন অথবা কি কয় যে বিড়ালে অত বড় সাপ মেরে ফেলাইছে, কি জানো আরেকটা বেজি, সম্ভবত বেজি, ওর মাথার সাইডে জায়গা বাগিয়ে ফেলাইছে। ও তাহলে বেজি মারতে পারে। আচ্ছা আচ্ছা, আচ্ছা বেজি করতে পারে। তো আপনারা যে দেখলেন যে এই ওঝার সঙ্গে আমরা কথা বললাম, স্থানীয় মানুষের সঙ্গে কথা বললাম, কথা বলে যেটা আপনারাই নিজেরাই দেখলেন যে এখানে যদি আমরা বলি যে ওঝার কোনো কারামতি নাই, হয়তো বা ওঝা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যেতে পারে, স্থানীয় বাসিন্দারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যেতে পারে। এজন্য আমরা একটু কৌশলে ওঝার সঙ্গে কথা বললাম এবং আমরা তাকে প্রতিশ্রুতি দিলাম যে আমরা এই বন বিভাগ রয়েছে, তারপর যারা বন্যপ্রাণী বিশেষজ্ঞ রয়েছে তাদের সঙ্গে কথা বলে তাকে নিয়ে আমরা একটা কমিউনিকেশনের মাধ্যমে আমরা একটা আর কি আমরা একটা ট্রেনিং এর যদি কোনো আলাপ আলোচনা আর বা একটা আয়োজন করা যায়, তো সেখানে আমরা মত বিনিময় শেষে আমরা পরবর্তীতে কি করা যায় এবং সাপ সরায় না তুমি এদিকে, আমার তো সব ভিডিও করা আছে, শুধু আমার পেজটাই ওইটা পরে নিস কেন, তাহলে পরবর্তীতে কি কি করা যায় তাকে যদি আমরা এই বিষয়টা বুঝিয়ে সাপ কাটলে যে আমাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, অ্যান্টিভেনমি দিতে হবে, এই বিষয়গুলো যদি আমরা তাদেরকে বোঝানোতে সক্ষম হই, সেই প্রতিশ্রুতি আমরা তাদেরকে দিয়েছি। দেখা যাক পরবর্তীতে আমরা তাকে নিয়ে বন বিভাগের সঙ্গে এবং বন্যপ্রাণী যে বিশেষজ্ঞ রয়েছে তাদের সঙ্গে কথা বলে পরবর্তীতে এই ওঝাদের সঙ্গে যোগাযোগ করে আমরা এই পরিবর্তনটা আনতে পারি কিনা, যে সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে অ্যান্টিভেনমের মাধ্যমেই কিন্তু মূলত উত্তম চিকিৎসা হয়। ধন্যবাদ।